মানুষ তো আহত পাইছে না, নিহত পাইছে, আহত বাচ্চা আছে। আমার ছেলের লাশ তো আমি পাই নাই। এই পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় 13 মাস ধরে আমি কাঁদতাছি, ঘুরতাছি। আমার ছেলের লাশ এই পর্যন্ত কেউ আমার কবরটার কাছে যায়, কবরটা পৌঁছে দেখাইছে, তো আমার কবরটার ঠিকানা আমার এই পর্যন্ত দেয় নাই। আমি এই পর্যন্ত কবরের ঠিকানাটা পাই নাই। আমি একটাই চাই দাবি, আমার ছেলের কবরটা আমি চাই। সবার কাছে কইতেছি আমি আমার ছেলের কবরটা, এত সৌন্যরা ইয়েরা কবর এত করছে, আমার সবাই আশা দিছে যে আমার ছেলের কবরটা আমার দেখাইবো। এই পর্যন্ত আমার ছেলের কবরটা আমার একটু দেখাইতে পারলো না। সবাই তো লাস্ট লাস্ট বুকে করে তো বাড়ি দিছে, দেখছে ছেলের কবর দেখছে। তারা বুকে নিয়ে কইছে আমার পোলার খবর আছে, আমার শরীরে গর্দম বাইরেছে মতন। এই পর্যন্ত আমি 13 মাস ধরে এত গানে গেলাম, সব সময় না আমার কয় আমার লালটা দেখাইবো। মোহাম্মদপুর বুদ্ধিজীবী খবর আমার লয়ে গেল, কইল যে এই 6টা খবরের মধ্যে একটা খবর আপনি শুনলেন না। এই 13 মাসের মধ্যে আমার খবরটা কেউ দেখাইলো না। 13 মাস ধরে আমি কাঁদতেছি রাস্তায় রাস্তায়। আল্লাহ তুমি তাকে বিচার করো। আমার ছেলে আর ঘর তো বাইরে এলো, ঘর আর ফিরল না। আমি কেমনে সহ্য করবো? আপনার কাছে একটা অনুরোধ, আমার ছেলের খবরটা এই সরকারে কন আমার খবরটা সমর্থন করে দিতে। আমি ওনার কাছে আর কিছুই চাই না, আমার ছেলের খবরটা আমি চাই, আমার খবরটা আমি চাই। আমি খবরটা দেখে মনে তো আমি কব আমার ছেলের এই জায়গায় শুয়ে রয়েছে, এই জায়গায় শুয়ে ধুইছে। আমি তার কিছু চাই না, আমার যে জেনে ডাকে এনে যাই, আমার একমাত্র শরীরের খবরটা লেগে আমি আর কিছু চাই না বাবা। আপনারা দেখেছেন